আঁকাবাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। আরে এ তো রূপসী না, এ তো দেখি সুটটাই পরে একজন ভদ্রলোক। কোথায় আসবে এখান থেকে শ্যামবালিকা? যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ও বোনেরা? আসলে স্মৃতিবিজড়িত ছোটবেলার একটি লঞ্চ ঘাটের কাছে আসলাম। এই লঞ্চ ঘাটের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে, কারণ আমার নানা বাড়ি অনেক প্রিয় একটি জায়গা, সেখানে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল এই লঞ্চ ঘাটটি। এই লঞ্চ ঘাটটির নাম বিশারি কাঠি লঞ্চ ঘাট, আর এই নদীটির নাম তেঁতুলিয়া নদী। কি বিশাল নদী! আপনারা এখন যেখানে লঞ্চ ঘাটটি দেখছেন, আমাদের ছোটবেলায় কিন্তু এখানে কোনো ঘাট ছিল না। এখান থেকেও আরও ওই নদীর দূরে দেখতেছেন না, 2-3 মাইল দূরে ছিল ঘাটটি। নদীটা এত বড় ছিল না তখন, কিন্তু ভাঙতে ভাঙতে নদীটা আজ কত বড় হয়ে গেছে। তখনকার পরিবেশটা ছিল আসলেই অনেক চমৎকার। গ্রামীণ পরিবেশ, গ্রামের মাঝে একটি লঞ্চ ঘাট। সেই সকালবেলা আমরা বরিশাল থেকে লঞ্চ চড়তাম, বিকেলে যাই ঘাটে পৌঁছাইতাম। ঘাটে পৌঁছাইয়াই কিন্তু বাড়ি নয়, সেখান থেকে 2-3 কিলো হেঁটে তারপরে নানা বাড়ি পৌঁছানো। কিন্তু তারপরও আনন্দটাই ছিল অন্যরকম। কোনো কষ্ট মনে হতো না, কারণ বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরে নানা বাড়ি যাচ্ছি। নানা বাড়ির পিঠা পায়েস, গাছের রস, কত কি আনন্দ! মাছ ধরা, কি মজাটাই না করতাম। এখন সময়ও হয় না আর যাওয়াও হয় না। বেশিরভাগ সময় বার্ষিক পরীক্ষা শেষেই নানা বাড়ি যেতাম, বাট মাঝে মাঝে বর্ষাকালে পুরো রাস্তা কাদায় ভরা ছিল। হাঁটতে হাঁটতে 2-3 কিলো কী যে অবস্থাটাই না হতো, কিন্তু তবুও মনের ভেতর ছিল আনন্দ, নানা বাড়ি যাচ্ছি। আসলে 90 দশকের সবার কাছেই নানা বাড়িটা ছিল অতি প্রিয় একটি জায়গা।